এখন আপনারা যদি দেখেন নিউজগুলো, মাদ্রাসায় শিশুর ধর্ষণ চলছে, শিশু নির্যাতন চলছে, বলাৎকার চলছে, এবং ইমাম, মাদ্রাসার শিক্ষক এরা ধরা পড়ছে। তসলিমা নাসরিনকে ব্যক্তিগতভাবে অনেকেই অপছন্দ করতে পারে, তার অনেক কথার সঙ্গে দ্বিমত থাকতে পারে, কিন্তু এই ভিডিওতে যে কথাগুলো বললো সেগুলো অস্বীকার করা কিন্তু অনেক কঠিন। এখন বাংলাদেশের প্রায় দিন নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে অনেক মসজিদ, মাদ্রাসা, অনাথ আশ্রম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিশু নির্যাতন, শিশু বলাৎকার এইসব ঘটনা আগের থেকে অনেক বেশি সামনে আসছে। 2026 সালে বাংলাদেশ মসজিদ আর মাদ্রাসাতে 50 থেকে 55টি শিশু বলাৎকার হয়েছে। আর যদি আপনার মনে হয় এখানে বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে, তাহলে এই ভিডিও ক্লিপগুলো দেখুন। বুধবার বিকেলে মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় শিক্ষক ইলিয়াস ওই শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাত। গত এক মাসে মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়েছে 100 শিশু। যশোরে 2 শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে 30 সালে কওমি একজন আলেম, মসজিদের ইমাম, মসজিদের মধ্যে 4 বছরের একটা মেয়ে শিশুকে ধর্ষণ করে হাত। ছেলেরা এখন নিরাপত্তা থাকতে পারতেছে না, তাহলে মেয়েরা কিভাবে পারবে বলেন? আমরা কিভাবে বাচ্চাদেরকে আরবি পড়ার শিক্ষা দিব? মুসলমান হিসাবে তো আমাদের কর্তব্য। আমার টিচার আমাকে ডাকতেই পারে, গেছে ওরা 500 টাকা দিয়া খারাপ অফার দিচ্ছে। আপনি কি মসজিদের ইমাম নাকি? আপনি কোন মসজিদের ইমাম ছিলেন?